এর ভিতরে পোকা আছে যে নড়তে আছে। ছোটবেলায় আমরা এই যে বর্ষাকালে মাটিতে এরকম ছোট্ট ছোট্ট ছিদ্র মাটিতে, ছিদ্রগুলোর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা থাকে। আমরা এগুলো যে লাউয়ের গাছে যে নরম আগা আছে না ডগার, ওইগুলো এই যে গর্তের ভিতরে দিয়ে রাখতাম। ওই পোকাগুলো এসে যেই লাউয়ের ডগাটায় কামড় দিত, যে টান দিয়ে কোনটা এসে একটা শিকারি ধরছে, শিকার এটা হচ্ছে বড়শি পাইতা মাছ ধরার মতো। এই একটা মিস হয়েছে, একটা পোকা বার কর আর কি দেখি কিরকম। ছোটবেলায় এটি বার করতাম খেলি। ওটার ভিতরে আছে নর্থ আছে তো, এটা আরে নাই নাই, নতুন যেই গর্ত সেইগুলোর ভিতরে লাগা ছোট ছোট। এই যে একটা একটা ছিদ্র, এই এর ভিতরে মনে আছে। ঠিক দাঁড়া, আমি একটার ভিতরে ঢুকাই। হ্যাঁ এই এর ভিতরে আছে, এই যে টানতাছে, এই যেটা টানছে দিলাম 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 দিলাম, এই যে পোকা বাইরেছে। এই যে এই যে পোকা, এই পোকাটা মাটির নিচে ছোট্ট গর্ত করে থাকে। এই যে এরকম ছোট্ট ছোট্ট মাটির ভিতরে ছিদ্র থাকে। এই যে আগে বর্ষার দিনে আমাদের এই যে মাটিতে হাঁটলে পায়ের নিচে এরকম ইয়ে হয়ে যেত, ঘা মতন হয়ে যেত, খেয়ে যেত। আর আমরা বলতাম এই যে এই ছোটো এই পোকাগুলাই পাও খায়, ছোটো পোকাগুলাই পাগুলো খেয়ে নেয়। তাই আমরা ছোটোবেলায় পোকাগুলো সব উঠানে বসে এই লাউয়ের ডগা দিয়ে সব বের করে মারতাম এগুলার। এই যে ছোট্ট এই গর্তের ভিতরে থাকে। এগুলো যারা গ্রামে আছে তারা এইগুলা বুঝবেন, যারা শহরে তারা তো জীবনও দেখেন না এগুলো। এই যে এরকম লাউয়ের ডগা নিয়ে এসে এরকম মাটির ভিতরে ছিদ্র খুঁজতাম। বের করো। আরেকটা বেরিয়েছে, এই যে ছোট্ট পোকা, ছোট্ট আর উটের মতন পিঠে একটা ইয়া থাক 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 খাইছে, ছোট্ট পোকা।